বন্ধুরা, আজকে তোমাদের জন্য লতির একটা অভিনব প্রিপারেশন নিয়ে এসেছে। দুর্দান্ত খেতে বেগুন দিয়ে লতি। চলো একদম ঘরোয়া উপকরণে তৈরি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি 500 গ্রাম লতি কিনে সেই লতিগুলোকে এরকমভাবে আঁশ ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দেখো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। একটা মিক্সিং জার নিয়ে আমি 1 চামচ কালো সর্ষে দিলাম, 1 চামচ সাদা সর্ষে দিলাম। সর্ষে বাটাটা যাতে তেতো না হয় তার জন্যে 1/4 চা চামচ মতো লবণ দিলাম। 2টো কাঁচা লঙ্কাকে আমি ভেঙে দিয়ে দিলাম বাটার জন্য। সামান্য একটু জল দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। 2টো মিডিয়াম সাইজের বেগুনকে আমি এরকম লম্বা লম্বা ছোট করে টুকরো করে নিয়েছি। দেখো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার লতিগুলো সেদ্ধ করার জন্য গ্যাসের ওভেনের মুখে কিছুটা পরিমাণ জল একটা পাত্রে নিয়ে নিলাম। 1/2 চামচ মতো লবণ দিয়ে দিলাম জলটা যখন ফুটতে শুরু করে দিয়েছে। 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম। লবণ আর হলুদের গুঁড়োটাকে হাতা দিয়ে আমি জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার কেটে ধুয়ে রাখা লতির টুকরোগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাপানোর জন্যে বা সেদ্ধ করার জন্য। দেখো সব কটা লতির টুকরো আমি দিয়ে দিলাম গরম জলের মধ্যে। দিয়ে ভালো করে লবণ হলুদ জলের মধ্যে লতির টুকরোগুলোকে আমি মিশিয়ে দিচ্ছি হাতা দিয়ে। 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে লতির টুকরোগুলোকে আমি জলের সঙ্গে সেদ্ধ করব। তার চেয়ে বেশি সেদ্ধ করব না, তাহলে রান্নার সময় লতিগুলো কিন্তু একদমই গলে যাবে, খেতে ভালো লাগবে না। তাহলে হাতা দিয়ে লতির টুকরোগুলোকে জলের সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঠিক 3 মিনিট বাদে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। দিয়ে গরম জল থেকে লতির টুকরোগুলোকে একটা ঝাঁঝরি দিয়ে তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। দেখো সব কটা সেদ্ধ লতির টুকরো আমি অন্য একটা পাত্রে তুলে দিলাম। গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি 3 চামচ মতো সর্ষের তেল দিলাম। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগবে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে খুন্তি দিয়ে আমি চারদিকে কড়াইয়ে লাগিয়ে নিচ্ছি তেলটাকে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি বেগুনের টুকরোগুলোকে ভালো করে ভেজে নেব লাল লাল করে। এবার আমি যতক্ষণ না বেগুনের টুকরোগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয় ততক্ষণ ধরে ভেজে নেব। 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম। এর মধ্যে আমি কোনো লবণ দেব না। লবণ দিলে বেগুনের টুকরোগুলো একদম নরম হয়ে যাবে আর গলে যাবে, রান্না করতে গেলে ভালো লাগবে না। তাই শুধু হলুদ দিয়ে আমি ভাজছি বেগুনের টুকরোগুলোকে। দেখো বেশ লাল লাল করে বেগুনগুলোকে ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য একটা পাত্রে বেগুনগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে খুন্তি দিয়ে চারদিকে লাগিয়ে নিচ্ছি গরম তেলটাকে কড়াইয়ের। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর 1/2 চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম ঝিরিঝিরি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে ভাজার জন্য। পেঁয়াজ কুচিগুলোকে হালকা হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রেখে সেদ্ধ করে জল ঝরানো লতির টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে। এবার 3 মিনিট ধরে লতিগুলোকে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে আমি ভেজে নিচ্ছি। ঠিক 3 মিনিট বাদে আমি এর মধ্যে 1 চা চামচের একটু কম হলুদ গুঁড়ো দিলাম, 1 চা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চা চামচ মতো লবণ দিলাম, 1/2 চামচ মতো চিনি দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে আমি সমস্ত গুঁড়ো মশলা সমেত লবণ আর চিনিটাকে খুব ভালো করে লতির সঙ্গে 1 মিনিট ধরে ভাজা ভাজা করে নিচ্ছে। 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম। দিয়ে কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে লতির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার আমি মিক্সিং জারে যে 2 রকম সর্ষে আর কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম লতির মধ্যে। মিক্সিং জারটাকে ধুয়ে মোটামুটি 1/2 কাপের মতো একটু জল দিয়ে দিলাম লতির মধ্যে। আর এই সময়টা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একদম হাই করে দিয়েছি। খেয়াল রাখতে হবে যে লতিগুলো যেন একদম ভেঙে বা ঘেটে না যায়। হাই ফ্লেমে আমি 1 মিনিট মতো সর্ষে বাটাটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। সর্ষে বাটার ঝোলটা
যখন ফুটে উঠেছে তখন আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। ভাজা বেগুনগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি লতির সঙ্গে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। ঠিক 2 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি লতিটাকে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম হাই দিয়ে দিয়েছি। দেখো বেগুন লতি সব কিছু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর হাই ফ্লেমে দিয়ে আমি আরও 2 মিনিট মতো ভাজা ভাজা করে নিচ্ছি বা নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা কিন্তু দেখো একদম ঝরঝরে হয়ে গেছে, গামাখা। লতি আর বেগুন একদম গোটা আছে, একদম তৈরি হয়ে গেছে বেগুন দিয়ে লতি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর গরম ভাতের সঙ্গে সার্ভ করব।